কোনো মধ্যবিত্ত পরিবারের ছেলেদেরকে উপন্যাসের বই কিনে পড়তে হয় না, কারণ তারা নিজের জীবন উপন্যাসে নিজেই এক একটা বাস্তব চরিত্র। ছেলেদের কান্না দেখে যদি মেয়েরা ছেড়ে না গিয়ে তাদের কাছে থেকে যেত, তাহলে তো বিচ্ছেদ শব্দটি আর কোনো সম্পর্কেই থাকতো না। তুমি হয়তো সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি একটা ছেলে। শুধু ছেলেরাই পারে নিজের মনের কষ্টগুলোকে চেপে রেখে মুখের হাসি নিয়ে সবার সাথে কথা বলতে। একটা ছেলের জীবনের সবচেয়ে বড় ভুল হলো প্রতিষ্ঠিত না হয়েই কাউকে নিয়ে স্বপ্ন দেখা। ছেলেদের জীবনটা বড়ই জটিল হয়। সারা জীবন তাদেরকে হাসি মুখে পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে হয়, কিন্তু তাদেরও যে মন খারাপ হয় তা আর কেউ দেখতে পায় না। যখন নিজের প্রিয় মানুষের কথা বুকে তীরের মতো এসে লাগে, তখনই ছেলেদের চোখে জল আসে। ভালোবাসার ক্ষেত্রে ছেলেরা হয়তো মেয়েদের থেকে একটু বেশি ভালোবাসে, তাই তো রাস্তার ধারে অনেক পাগল ঘোরে। ঘৃণা, অবহেলা, একাকিত্ব আর নির্ঘুম রাত। কিছু কিছু ছেলের জীবন ঠিক এভাবেই শেষ হয়ে যায়। ছোটবেলা থেকে শুনে এসেছি ছেলেদের মন খারাপের নাকি অধিকার নেই, কান্নার কোনো অধিকার নেই। কারণ যদি ছেলেরা কান্না করে তবে সবাই বলবে যে তারা ন্যাকামো করছে। আমার কাছে এই চিন্তাধারাই ন্যাকামো বলে মনে হয়। শুধু ছেলেরাই পারে নিজের মনের কষ্টগুলোকে চেপে রেখে মুখের হাসি নিয়ে সবার সাথে কথা বলতে। ছেলেরা সাধারণত কাঁদে না, এটাই সত্যি, কিন্তু তারা কষ্ট পেলে ভিতর থেকে ভীষণভাবে ভেঙে যায়। যে ছেলেটা মন খারাপ হলে কথা বলার জন্য কাউকে পাশে পায় না, তার চেয়ে হতভাগা নিঃস্ব পৃথিবীতে হয়তো আর কেউ নেই। শত কষ্টের মধ্যেও আনন্দ খুঁজে নেওয়াটা ছেলেদের মধ্যে থাকা এক অন্যরকম প্রতিভা। একটা বেকার ছেলেই বুঝতে পারে যে জীবনটা কতটা কষ্টের। না পারে শান্তিতে খেতে, না পারে নিশ্চিন্তে ঘুমাতে। পুরুষ মানেই ধর্ষণকারী হবে এমন কোনো কথা নয়। পুরুষ একটা মেয়ের আশ্রয়স্থলও হতে পারে। ছেলেরা নিজের চাওয়া পাওয়াগুলোকে মনের মধ্যেই চাপা দিয়ে পরিবার ও প্রিয়জনের সকল চাওয়া পাওয়াগুলোকে পূরণ করতে ব্যস্ত থাকে। ছেলেদের মনে হাজার দুঃখ থাকলেও তারা মুখে একরাশ হাসি ফুটিয়ে রাখে, আর ভালো না থেকেও বলে যে হ্যাঁ আমি ভালো আছি। ছেলেরা হয়তো গভীর রাতের একাকিত্বে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলে, কিন্তু সকালে উঠে আবার সেই হাসি মুখে পথ চলতে শুরু করে, আর সেটা কেউ জানতেও পারে না। একসময় ডিপ্রেশনে থাকা বেকার মধ্যবিত্ত ছেলেটারও একটা ভালোবাসার মানুষ ছিল, যে হয়তো পরিস্থিতির কারণে আজ তার সাথে আর নেই। ছেলেদের সাথে এমন হয় কেন? যাদের জন্য তারা নিজের সত্তা ভুলে এত কিছু করে, তারাই তাদের কষ্ট দেয়। ছেলেরা কষ্ট পেয়ে তখনই ভেঙে পড়ে যায় যখন তারা নিজের মনের কথাটা কাউকে বুঝিয়ে বলতে পারে না। টাকার জন্য যে ছেলেটার প্রেমিকা তাকে ছেড়ে চলে গেছে, সেই ছেলেটি বেঁচে থেকেও মৃত্যু উপলব্ধি করতে পেরেছে। ছেলেদের কান্না হয়তো অনেকেই দেখতে পায় না, কিন্তু বাস্তবে ছেলেরাও কাঁদে লোকচক্ষুর আড়ালে থেকে। সকল পুরুষ তো প্রতারক হয় না। কিছু পুরুষ শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকে। কোনো পুরুষ যদি কোনো নারীকে পাগলের মতো ভালোবেসে যায়, তখন সেই নারীকে ভাগ্যবতী বললে খুব ভুল হবে না। নিজের দায়িত্ব আর কর্তব্যের চাপে পড়ে ছেলেদের সব স্বপ্ন কখন যে হারিয়ে যায় তা তারা নিজেরাও বুঝতে পারে না। বয়স যত বাড়ছে বন্ধু তত কমছে, দায়িত্ব যত বাড়ছে আদর ততই কমছে, চাপ যত বাড়ছে সুখ ততই কমছে। হ্যাঁ, এভাবেই কাটে ছেলেদের জীবন।